Dear viewers, welcome to a new lecture of IELTS. This is the very first lecture on IELTS. In this lecture, we are going to learn some general information on IELTS. I hope this lecture will be very useful to the beginners of IELTS. So let's get started. IELTS stands for International English Language Testing System. আইএলস একটা ইন্টারন্যাশনাল একটা টেস্ট যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট একই কোশ্চেনে পার্টিসিপেট করে। যেমন আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা কোর্সের যে কোশ্চেন হয় সে কোশ্চেন থেকে আবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আবার ডিফারেন্ট হয়। কাজে আমরা এটাকে ইন্টারন্যাশনাল বলতে পারবো না। কিন্তু আইএলস এর যে পরীক্ষা, আইএলস যে টেস্ট, এটা একই কোশ্চেনে একই দিনে একই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে এটা অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিভিন্ন দেশের স্টুডেন্ট এটাতে পার্টিসিপেট করে। এই জন্য এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ টেস্টিং ইন্টারন্যাশনাল টেস্ট বলা হয়। এবং এই আইএলস পরীক্ষাটা জয়েন্টলি অর্গানাইজ করে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, ইউকে এবং আইডিপি অস্ট্রেলিয়া। আইএলস কেন দরকার? আইএলস ইজ রিকোয়ার্ড টু স্টাডি in the universities of UK and other countries. You have to take IELTS. এবং এই IELTS এর two types of IELTS, two versions of IELTS test. একটা হচ্ছে একাডেমিক মডিউল, এটাকে এসইও বলা হয়। This requires for student visa for higher studies in overseas. আরেকটা রয়েছে general training module, এটাকে শর্টলি বলে জিটি। This requires for immigration visa in English countries. If you want to settle in English countries, then you have to take GT IELTS. তাহলে এই আইএলস এর কিসের উপর পরীক্ষা? আইএলস এ ইংলিশের 4টা বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে, 4টা পার্টের উপর পরীক্ষা হয়ে থাকে। একটা হচ্ছে স্পিকিং মডিউল, ইট টেকস between 11 and 15 minutes. Listening module, in listening module you have to write the answer on the question paper, hearing the recording, এবং এই আনসার লেখার জন্য কোশ্চেন পেপারে ইউ উইল গেট 30 মিনিটস। এই আনসারগুলো কোশ্চেন পেপার থেকে মেইন আনসার শিটে ট্রান্সফার করার জন্য ইউ উইল হ্যাভ 10 মিনিটস to transfer the answer from the question paper to the answer sheet. In writing module, you will get 1 hour, and in the reading module, same time 1 hour. So, total time for IELTS test, you will have 2 hours and 45 minutes. তবে এই 4টা মডিউল একদিনে হবে না, 3টা মডিউল হবে একই দিনে হবে। প্রথম হবে লিসনিং এর পরে রাইটিং এর পরে হবে রিডিং on the same day. These 3 modules will take place on the same day with no breaks in between them. একটা নেটে স্টেজ পরীক্ষাগুলো হবে। But speaking module will take place a day before or a day after of the main test. মেইন টেস্ট হচ্ছে তিনটা হলো মেইন টেস্ট। এটার একদিন আগে or একদিন পরে হবে। যদি এই 3টা মডিউল যদি স্যাটারডেতে হয়ে থাকে তাহলে স্পিকিং মডিউল হবে ফ্রাইডেতে। যদি এই 3টা মডিউল থার্সডেতে হয়ে থাকে তাহলে স্পিকিং মডিউল হবে ফ্রাইডেতে, অর্থাৎ একদিন পরে। তার মানে স্পিকিং মডিউলটা বেসিক্যালি ফ্রাইডেতে হয়ে থাকে। তবে you will have received a notification about your speaking test date a week in advance. এক সপ্তাহ আগে মোবাইলের মেসেজের মাধ্যমে you will get to know the date of speaking test.
আর এই আইএলস এর এটাকে আমরা গ্রেডিং করি, আমরা যেটাকে ব্যান্ড স্কোর বলি, বিটুইন 1 and 9। যদি কেউ এই ব্যান্ড স্কোর কেউ যদি 6 পেয়ে থাকে, হি ইজ অর শি ইজ কনসিডার্ড অ্যাজ কম্পিটেন্ট user. If you get 7, good user. If you get 8, then very good user. If you get 9 out of 9, then you'll be considered as expert user. Now, how much you have to pay for the registration? That is, if you want to take IELTS test, you have to take registration. So how much you have to pay for registration? You have to pay 18,750 taka for registration. এবং কোথায়, where to take the test? You have to take the a lot of centers in Bangladesh. প্রত্যেকটা ডিভিশনে ইন বাংলাদেশ প্রত্যেকটা ডিভিশনে আইএলটিএস টেস্ট সেন্টার রয়েছে। মোর ওভার অনেক ডিস্ট্রিক্টে, অনেক সিটিতে আইএলটিএস টেস্ট সেন্টার রয়েছে। ইউ ক্যান টেক দ্য টেস্ট এনি সেন্টার। পরীক্ষা দেওয়ার পরে how long it will take to publish the result? You'll get your result basically by 2 weeks of the test days. That is 14 days এর মধ্যে রেজাল্ট চলে আসবে, তবে 13তম দিনেই রেজাল্টটা দিয়ে থাকে। পরীক্ষা দেওয়ার পরে কতদিন পর্যন্ত এটার মেয়াদ থাকবে? হাউ মাচ ইউর ভ্যালিডিটি, হাউ লং? If you take academic module, then you will get 2 years to apply. After 2 years, if you want to apply for higher studies, you have to take the test again. GT module, its validity 1 year. তবে তিনটার কোশ্চেন প্যাটার্নে ডিফারেন্স রয়েছে। সে ডিফারেন্সটা হচ্ছে অনলি রাইটিং এবং রিডিং কোয়েশ্চেনে। আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো দেখাবো। রাইটিং এবং রিডিং কোয়েশ্চেনে পার্থক্য রয়েছে এই দুইটার মধ্যে। আর বাকি যে দুইটা মডিউল, লিসনিং এন্ড স্পিকিং, both same for the both like AC and GT. So what sort of documents you will require for registration? Actually, you have to keep with you your valid passport or NID. Passport invalid hole, that passport will not acceptable for registration. এখন what IELTS score do you need? কতটুকু স্কোর লাগবে বাইরে যাওয়ার জন্য? অ্যাকচুয়ালি এটা স্পেসিফিক ভাবে বলা ভেরি হার্ড। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টস বিভিন্ন রকম, বিভিন্ন দেশের রিকোয়ারমেন্টস বিভিন্ন রকম, একই দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টস বিভিন্ন রকম। the university you want to study, ওইখানে দেখতে হবে ওই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস কতটুকু, সেটা দেখে you have to take test. এখন কোশ্চেন হলো যে IELTS এ ভালো করার জন্য what you should do. Actually IELTS এ ভালো করার জন্য there is no shortcut and single right way to have a good IELTS score. যদি if your English basic is good, তাহলে IELTS is not difficult at all. IELTS is very easy. So you have to have good skill in English. আমি বিভিন্ন ভিডিওতে এগুলো মডিউল ওয়াইজ আমি চেষ্টা করব এগুলো উপস্থাপন করার জন্য। তো so well, I hope you all the very best and hope to see you again. Till then, keep well. Thank you.